মা, আমি চলে এসেছি। মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ওই জন্যই আমি তাড়াতাড়ি বিকেলে চলে আসলাম। আরে আন্টি, তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি। তাহলে এই নাটকটা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাটক না, এটা আমার আর মায়ের প্ল্যানিং ছিল। আসলে মা আমাকে অনেকদিন ধরেই বিয়ে করার কথা বলছিল। আসলে আমরা এটা ডিসাইড করতে পারছিলাম না যে কোন মেয়েটা আমাদের জন্য পারফেক্ট। কোন মেয়ে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় আর কোন মেয়ে আমার সম্পত্তি দেখে। তো এই কারণেই মা সব প্ল্যান করে আর আমাকে বলে। আর আমি ডিসাইডই করতে পারছিলাম না যে আমি তোমাদের দুজনের মধ্যে কাকে বিয়ে করব। তো এখন যা সিদ্ধান্ত নেওয়ার সেটা মা নেবে। মা বলো, তুমি এদের দুজনের মধ্যে কাকে নিজের বৌমা করতে চাও? হ্যাঁ বাবু, আমি বলছি, এই দুজনের মধ্যে আমাদের বাড়ির বউ হওয়ার যার যোগ্যতা আছে সে হচ্ছে পায়েল। আর পূজা, তোমাকে আমি খারাপ বলছি না, কিছু জিনিস বোঝার ক্ষমতা হয়তো তুমি বাড়ি থেকে পাওনি, যেটা পায়েলের মধ্যে ছিল। সঠিক টাইমে আমাকে খাওয়ানো, সঠিক টাইমে আমাকে ওষুধ খাওয়ানো, কখন আমাকে কিভাবে খেয়াল রাখতে হবে সব কিছু জানে ও। হতে পারে সময়ের সাথে সাথে তুমিও শিখে যাবে, বুঝে যাবে। হ্যাঁ আন্টি, আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে যেগুলো করেছি সেগুলো করা আমার একদমই ঠিক হয়নি, বাট আই উইল মেক শিওর ইন ফিউচার আর এরকম হবে না। মন খারাপ করার কিছু নেই, তুমিও খুব ভালো মেয়ে পূজা। তবে এই বাড়ির বউ পায়েলই হবে, ঠিক আছে বাবু? মা, তুমি আমার সঙ্গে যার বিয়ে ঠিক করবে আমি তার সাথেই বিয়ে করব। আর তুমি যখন পায়েলকে আমার ওয়াইফ বানানোর ডিসিশন নিয়েই নিয়েছো, তাহলে তাই হোক। ঠিক আছে আন্টি, আমি আসলাম, আবার পরে দেখা হবে, বাই। পায়েল খুব ভালো মেয়ে।